दुर्गापुर के माया बाजार में दामोदर वैली कॉरपोरेशन की ओर से अवैध कब्जा हटाने को लेकर विवाद शुरू हो गया है। दुर्गापुर डीवीसी की जमीन पर बरसों से एक मदरसा को हटाने की कार्रवाई शुरू होने पर इलाके के लोगों ने विरोध जताया है और अधिकारियों को घेर लिया है। इस दौरान डीवीसी के अधिकारियों और स्थानीय लोगों के बीच जमकर बहस हुई। भारी विरोध को देखते हुए डीवीसी के अधिकारियों को वापस जाना पड़ा। तो আমি মোদিজিকে ধন্যবাদ জানাবো যে সারা বাংলায় একের পর এক শিল্প বন্ধ। দুর্গাপুরে ইন্ডাস্ট্রি হাব ছিল, আজ কেমিক্যালস বন্ধের মুখে, ডিপিএল বন্ধের মুখে। সে জায়গায় দাঁড়িয়ে মোদি সরকার দুর্গাপুরে বেকার যুবকদের কথা মাথায় রেখে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে 36,000 কোটি টাকা এবং দুর্গাপুর ডিবিসিকে 9,000 কোটি টাকা দিচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে ওখানে অনেক আন্দোলন হয়েছে, ওখানে অনেক কোয়ার্টার, অনেক রাস্তা, অনেক স্কুল, অনেক ওখানকার ঝুপড়ি, ওখানকার অনেক হিন্দু মন্দির ভাঙা হয়েছে। আমরা কিছু বলিনি, তার কারণ উন্নয়নটা হোক, শিল্পটা হোক, বেকারের কর্মসংস্থান হোক। বাংলায় কর্মসংস্থান নেই, মোদির নেতৃত্বে কারখানাটা হচ্ছে, নতুন গড়ে উঠছে, আশা আলো যোগাচ্ছে। সেখানে দাঁড়িয়ে বিশেষ সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস পেছন থেকে রাজনীতি করছে, ওখানে মসজিদ বানাবার চেষ্টা করছে। তার জন্য আমরা তার তীব্র বিরোধিতা করছি, নিন্দা জানাচ্ছি। যদি মনে করেন যে মন্দির ভাঙবেন, স্কুল ভাঙবেন, বস্তি ওঠাবেন আর কিছু মানুষকে সুরসুর দিয়ে মসজিদ বানিয়ে বিভেদ লাগাবেন, দুর্গাপুর রাজনীতি করবেন, আমরা হতে দেবো না। হিন্দু সমাজ এখন জাগ্রত, ডিটিএস মানুষ তারা জাগ্রত, তারা প্রতিবাদ করছে, তারা বিরোধিতা করছে, আমিও বিরোধিতা করি। আমরা চাই উন্নয়নটা হোক, কারখানাটা হোক। ওই মসজিদকে সামনে রেখে পরে নোংরা রাজনীতি খেয়েছে তৃণমূল কংগ্রেস, তার তীব্র বিরোধিতা করছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাইছি ওখানে মসজিদ নয়, ওখানে যে মন্দির ভাঙা, যে মন্দিরে ভাঙা আমরা বিরোধিতা করিনি। মাদ্রাসা আছে, সেখানে মসজিদ ভাঙার চেষ্টা করছেন। হাফ কিলোমিটার দূরে মসজিদ আছে। তৃণমূল কংগ্রেস চাইছে যেভাবে বহরমপুর, যেভাবে মালদা, যেভাবে আমাদের আজকে মহেশপুর, বিভিন্ন বীরভূম, হাওড়া, মুর্শিদাবাদ যে ঘটনা ঘটছে, দুর্গাপুরকে টেনে আনার চেষ্টা করছে। কারণ 19, 21, 24 তৃণমূল কংগ্রেস গোহারা হেরেছে। তাই এখন মুসলিমকে সামনে রেখে পরে আমাদের হিন্দু সমাজকে আক্রমণ করে মসজিদের নাম করে বিভেদ দেওয়ার চেষ্টা করছে, দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। হিন্দু সমাজকে বলবো, কেউ প্ররোচনায় পা দেবেন না। যদি মসজিদ করতে আসে, হিন্দু সমাজ রুখে দেবে, আমরাও সঙ্গে আছি, এছাড়া অন্য কিছু নয়। হয়েছে সেটা একটু বলবেন। আজকে আমরা একটা আমাদের মাদ্রাসা ভাঙতে এসেছিল ডিবিসি ডোজার নিয়ে, সেটা আমরা আটকেছি। আমরা ডিবিসিকে খুব কোঅপারেট করেছি সবসময়, আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, আমরা অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমাদের একটা মাদ্রাসা যেখানে বাচ্চারা পড়াশোনা করে, আমরা বাচ্চারা কোথায় পড়াশোনা করবে? আমরা এখানে লোক মারা গেলে এখানে নামাজ পড়েছে। আমাদের একটাই ডিমান্ড, আমাদের কিছু ডিমান্ড নাই, আমাদের শুধু মাদ্রাসা যেন কোনো একটা জায়গা দিয়ে দিই, এই জন্য একটা বিক্ষোভ হয়েছে। আজকে মাদ্রাসার জন্য একটা জমি চাইছে, একটু জমি। আর আমাদের এখানে নেমাজ হয়, প্রায় 700, 800, 1000 লোক ইকট্ঠা হয়, হ্যাঁ না। ঈদ বকরিদের নেমাজ আমাদের এখানে হয়। ওই জন্য আমাদের 60 বছরের মাদ্রাসা আছে, মাত্র একটাই আছে। তো এখন আপনারা চাইছেনটা কি? আমরা শুধু ডিবিসির কাছে একটাই ডিমান্ড, আমাদের মাদ্রাসার জন্য একটা জায়গা দিই। কর্তৃপক্ষের সাথে কি কথা হয়েছে? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, ওনারা কোনো মতেই মানছে না। এটা যদি না মানে আমরা কিন্তু পুরো দুর্গাপুর মুসলিমরা একত্রিত হয়ে কিন্তু বিশাল বড় আন্দোলন কিন্তু নামতে হবে আমাদের। আর আমরা এটা কোনো মতে ভাঙতে দেবো না। আমরা কিন্তু এটা ভাঙতে কোনো মতেই দেবো না। আমাদেরকে মেরে দিক, ডোজার চালিয়ে দিক, তারপরে ভাঙুক আলাদা হবে। কিন্তু আমরা যতদিন আছি আমরা ভাঙতে দেবো। আজকে এসেছিল মেশিন নিয়ে, কিন্তু ভাঙতে পারে নাই, আমরা আটকে দিয়েছি। আপনারা আপনাদের দাবি জানিয়েছেন ওনাদের? আমরা দাবি জানিয়েছি, লিখিতভাবেও জানিয়েছি। ডিজিএম এসেছিল এখানে। কি বলছেন ওনারা? ওনারা বলেছেন একটা ম্যানেজমেন্টের সাথে টাইম করবেন আলোচনা করার জন্য, কিন্তু ওরা ডাইরেক্ট বলছে আমরা দিতে পারবো না। এই অবস্থায় আমার নাম ইমরান। বিক্ষোভ কারণটা আছে কি, আমরা চিঠি করেছিলাম ডিজিএম স্যারকে, আমাদের মাদ্রাসা নাই এইখানে, এই এলাকার মধ্যে মাদ্রাসা নাই, মানে মসজিদ শিক্ষা কেন্দ্র, মানে বাচ্চারা এখানে পড়াশোনা করে। আর আমাদের ঈদের নামাজ, বকরিদের নামাজ সব কিছু এইখানে হয়, যত মরণ জীবন যা আছে সব এইখানে হয়। তো আমরা ডিজিএম স্যারকে লেটার করেছি, তারপরে চেয়ারম্যানকে স্পিড লেটার করেছিল, স্পিড লেটারও দিয়েছি। তার মধ্যে কি করেছি, আমরা শুনলাম কি যা চেয়ারম্যান লেটারটা ফেলে দিয়েছেন, কারণ আমরা কোনো রেসপন্স দিচ্ছে না, কোনো কোথাও করছে না। এবার হঠাৎ করে বুলডোজার নিয়ে এসে ভাঙতে চাইছে। তখন আমরা বারণ করলাম যে স্যার আমাদের কোনো ব্যবস্থা করে দিন, প্ল্যানটা করুন, আমরা চাইছি প্ল্যানটা হোক, মানুষ কাজ পাবে, এইখানে মানুষ অনেক লোক বেকার আছে, তারা কাজ পাবে, প্ল্যানটা হোক। কিন্তু আমাদের একটা ছোটো মতন একটা জায়গা, কোনো জায়গা করে দেন,
আমরা বাচ্চাদেরকে শিক্ষা কেন্দ্র, আমাদের শিক্ষা কেন্দ্র বলেই আছে, মাদ্রাসা মানে শিক্ষা কেন্দ্র, আমরা বাংলা ভাষার মধ্যে বলে যায় শিক্ষা কেন্দ্র। তো শিক্ষা কেন্দ্র আছে, তারপরে আপনার প্ল্যান্টের বিরোধিতা কোনো করছেন না? অসুবিধা না। না, আমরা বাড়ি ভেঙেছে আমাদের প্ল্যান্টের জন্য, আমরা ভাঙতে দিয়েছি, ডিবিসিকে ম্যানেজমেন্টকে আমরা সাপোর্ট করেছি। দোকান ভেঙেছে আমরা ভাঙতে দিয়েছি, কিন্তু আমাদের এই জায়গাটা যদি না হয় তাহলে কিন্তু এখানকার লোক যে 700-800 লোক, 1000 লোক যা এখানে নেমাজ পড়ে, যারা মরে গেলে একটা বডি এখানে রেখে আমরা নেমাজ পড়তে পারি, যা আমাদের বাচ্চা শিক্ষা পায় এখানে, সেই জিনিসটা কিন্তু আর পাবো না। তার জন্য আমরা ম্যানেজমেন্টকে অনেক রিকোয়েস্ট করেছি, অনেক কাগজপত্র সব কিছু করেছি, কিন্তু কোনো কথা শুনছে না। তার নিয়ে আমরা একটা জায়গা চাইছেন। তার নিয়ে আমরা বলেছি একটা কোনো জায়গা দিয়ে দিলে আমরা কিন্তু এই জিনিসপত্রটা সরিয়ে দেবো। এইখানে আমাদের 40-30টা কোরআন শরীফ রাখা আছে, সেই কোরআন শরীফ বাড়িতে রাখা যায় না। 40-30টা কোরআন শরীফ আছে, সেই বাড়িটা রাখা যাবে না। একটা কোরআন আমাদের রাখা এলাউড আছে, কিন্তু 40টা কোরআনটা রাখা যায় না। তার জন্য একটা জায়গা দিয়ে দিলে আমরা কোরআনটাও তুলে নিয়ে যাবো, খাটটা তুলে নিয়ে যাবো। আমাদের এখানে জানামাজ আছে, জানামাজ তুলে নিয়ে যাবো। আজকে কি ম্যানেজমেন্টের লোকরা এসেছিল? ম্যানেজমেন্টে আপনার ডিজেম স্যার এসেছিল, কি ডিজেম স্যারকে বললাম, ডিজেম স্যার বলছে ঠিক আছে, তার নিয়ে কথা করব, আলোচনা করব, কি করব। অনেক দিন থেকে কথা চলছে, কিন্তু কোনো কথা রেজাল্টটা বেরাচ্ছে না। তার জন্যে আমরা কিন্তু বিক্ষোভ করেছি, আজকে ছোটো মোটো করেছি, কিন্তু এর আগেই আমরা পুরো দুর্গাপুর অঞ্চলে সব ডিভিশনে, দুর্গাপুর যত আছে আমাদের সবকে নিয়ে আমরা কিন্তু বিশাল আন্দোলন করব, বিশাল বিক্ষোভ করব আমরা। কিন্তু আমরা ভাঙতে দিব না, আর কোনো মতে দিব না যখন পর্যন্ত আমাদের কোনো এইটা কোনো জায়গা না করে দেয়। আপনার নাম? আমার নাম আব্দুল মালিক কুরেশি। প্রথম থেকেই যা বলেছি, আজকেও আমাদের স্ট্যান্ড পয়েন্ট একই আছে। কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এটা বাট আমার কথা হচ্ছে যে এইটা ভাঙা হচ্ছে বহুদিন ধরে, এবং ওখানে ভাঙার জায়গায় 3টে সরকারি স্কুলকে ছাড় দেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে উন্নয়নের ক্ষেত্রে কোনো ধর্ম বাধা হতে পারে না, বা কোনো রকম কোনো এজিটেশন বাধা হতে পারে না। উন্নয়ন সেই জায়গায় আমি মনে করি মাদ্রাসা থাকুক বা মন্দির থাকুক বা মসজিদ থাকুক, সেখানে কোনো বাধা হওয়ার প্রশ্ন নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা বারবার যেটা বলে এসেছি যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এই দুটো সরকার যদি একসঙ্গে বসে সমস্যার সমাধান করে, তাহলে উন্নয়নের দিক থেকে কোনো রকম বাধা সৃষ্টি হয় না। এই জায়গায় ভোটের রাজনীতি করতে গিয়ে আজকে আমরা মনে করি যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যদি সুসম্পর্ক থাকে, সেক্ষেত্রে উন্নয়নের কোনো বাধা হতে পারে না। আমরা বাংলার ক্ষেত্রেই খালি দেখছি, জানি না এটা কিন্তু ছায়াযুদ্ধ চলছে। আজকে বিভিন্ন জায়গায় ভাঙা হচ্ছে, স্টিলের ক্ষেত্রে ভাঙা হচ্ছে, পাঁচিল হচ্ছে। সেই সব ক্ষেত্রে আমার মনে করি আমরা যারা রাজনৈতিক দলের নেতৃত্ব, আমরা বলেছি যে উন্নয়ন কোনোভাবেই বাধা হতে পারে না। সেখানে ধর্ম আগে এলেও সেখানে ধর্ম কোনো বাধা হবে না। সেখানে আমার অনুরোধ যে এই যে সমস্যার সৃষ্টি হয়েছে ডিটিপিএস এর ক্ষেত্রে, যে মাদ্রাসাকে জায়গা দিতে হয়, পুনর্বাসনের কথা তো আমরা বলেছি, মানুষের পুনর্বাসনের কথা, যে যারা এত বছর ধরে আছে, জানি তারা জবরদখল করে আছে, সরকারি জায়গার মধ্যে আছে। যদি বলেন নৈতিকভাবে না, অনৈতিকভাবে, কিন্তু দুর্গাপুর সৃষ্টির ক্ষেত্রে কিছু মানুষ এসছে। দুর্গাপুর যখন গোড়াপত্তন হয়, তখন স্টিলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মানুষ এসছে, বিভিন্ন শহর থেকে এসছে, বিভিন্ন প্রভিন্স থেকে এসছে, তারা মাথা গোঁজার জায়গা করেছে। তো সরকারের কাছে আমরা বলেছি যে সরকারের এটা দায়িত্ব নিতে হবে, যারা এত বছর ধরে আছে তাদের পুনর্বাসন দেওয়া। সেই ক্ষেত্রে কোনোভাবেই বাধা সৃষ্টি না করে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বসে যদি এটা ঠিক মতন যদি অ্যামেন্ডমেন্ট করে দিতে পারে, মানুষের সুরাহা হতে পারে। এটা নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। যারা রাজনীতি করছে তারা মূর্খ, আমি মনে করি। এই রাজনীতি করবেন না। উন্নয়ন হোক, দুর্গাপুর আরও এক্সপানশন হোক, কারখানা এক্সপানশন হোক, মানুষ চাকরি পাক, কিন্তু মানুষের পুনর্বাসনও হোক। স্কুল অন্য জায়গাতে সরিয়ে নিয়ে গিয়ে, মাদ্রাসাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে, মন্দিরের জায়গা দিয়ে হচ্ছে। রাম মন্দির হয়েছে, অযোধ্যা হয়েছে, এখানে কেন মাদ্রাসাকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া যাবে না, বা মন্দিরকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া যাবে না? সব কিছু হয় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সুসম্পর্ক বজায় রাখলে সবই কিছু হতে পারে। থ্যাংক ইউ। राहुल मेमोरियल दिल्ली इंटरनेशनल स्कूल के बारे में और लोग बात क्यों नहीं कर रहे हैं? अब टाइम है ये जानने का कि हम कैसे सपनों को शेप कर रहे हैं और एम्पावर्ड फ्यूचर्स बना रहे हैं। एक ब्राइटर फ्यूचर की नींव आज से रखी जाती है। राहुल मेमोरियल दिल्ली इंटरनेशनल स्कूल में हम सिर्फ एजुकेशन नहीं देते, हम सपनों को शेप करते हैं। इमेजिन करो हमारे स्मार्ट क्लासरूम्स में कदम रखना, जहां टेक्नोलॉजी मिलती है क्यूरियोसिटी से और हर लेसन एक एडवेंचर होता है।
खुद को देखो हमारी मॉडर्न लाइब्रेरी में, जो ज्ञान का खजाना है जिसे डिस्कवर किया जाना बाकी है। हमारे प्लेग्राउंड सिर्फ खेलने के लिए नहीं है, वो ऐसे एरीनास हैं जहां टीम वर्क और रेजिलियंस बनते हैं। और हमारी क्रिएटिव एक्टिविटीज वो ऐसी जगहें हैं जहां इमेजिनेशन खुलकर दौड़ती है और हर स्टूडेंट को अपनी यूनिक स्पार्क मिलती है। हम मानते हैं कि हर बच्चा स्पेशल होता है। यहाँ आपको ग्रो करने, शाइन करने और ऊंची उड़ान भरने का प्लेटफॉर्म मिलता है। हमारे लिए एजुकेशन सिर्फ टेक्स्ट बुक्स और एग्जाम्स के बारे में नहीं है, ये एक एम्पावर्ड फ्यूचर बनाने के बारे में है। हम होलिस्टिक डेवलपमेंट पर फोकस करते हैं ताकि आप कॉन्फिडेंस और स्किल के साथ दुनिया का सामना करने के लिए तैयार हो। हमें ज्वाइन करें राहुल मेमोरियल दिल्ली इंटरनेशनल स्कूल में, जहां लर्निंग सिर्फ मार्क्स के बारे में नहीं बल्कि एक ब्राइटर एम्पावर्ड फ्यूचर की ओर एक मीनिंगफुल जर्नी है। क्योंकि यहाँ आपके सपनों की फाउंडेशन आज से शुरू होती है।